হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? দেখো মাম্মা এত জেদ করলো, ওকে গ্রামের দিকে ঘুরতে নিয়ে আসতে হবে। কি করব, দিয়ে সন্ধে সন্ধে হয়ে গেছে, আসবো না করেছিলাম, দিয়ে ও সেই জোর করেছে, চলে এসেছি ঘুরতে। আর ওরা দেখো এই যে গ্রামের দিকে, খুব গ্রাম, এদিকে ঘুরতে চলে এসেছি। এই দেখো শুধু গ্রাম আর গ্রাম। মাম্মা এত জেদ করলো আজকে ওদেরকে গ্রাম, সেদিনকে আমরা গেছিলাম একটা জায়গায় ঘুরতে, তা ওদের নিয়ে যাইনি দেখে ওরা এখন গ্রামের দিকে নিয়ে চলে আসো ঘুরতে, তাই নিয়ে এসছি। একটু বিকেলে বিকেলে আসলে ভালো হতো, কিন্তু আসবো না করে এত বায়না করলো, এত জেদ করলো, শেষে আসতেই হলো আমাদেরকে। হ্যাঁ, জোগাড় হয়ে গেছে। হ্যাঁ, ও আবার কথা বলছে পরে ভিডিও করব তোমাদেরকে। বিকেলে আসলে খুব ভালো লাগতো, কিন্তু বিকেলে আর কি করে আসবো, এখনই আসতে হবে, ওকে জেদ করেছে। হ্যাঁ, তারপর তোমাদেরকে দেখাবো এত সুন্দর জায়গাটা, ঠিক আছে? ও সেই এত বায়না করছে, বললাম যে কালকে আর যাবো, বিকেলে বিকেলে হবে না, আজকেই যেতে হবে, ওর বাপির ছুটি আছে, ঠিক আছে? তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ইয়ের দিন ওকে নিয়েই যেতে হবে। দেখো জেদ করলো। এই রাস্তাটা খুবই গাড়ি কম চলে এখন, তাও চলে, আগে তো আরও চলতো না, সন্ধ্যের পরে কোনো গাড়িই চলতো না, যেহেতু এখন ওইদিকে একটা গ্রাম আছে বড়, এখন ভালোই দেখা যায়, লোক ছেলেমেয়েরা যাতায়াত করে। এই একটা ব্রিজ দেখো, এই যে একটা নালা, তোমাদেরকে দিনের বেলা একদিনকে নিয়ে আসবো, দেখবে এত সুন্দর লাগবে। ওদেরকেও নিয়ে আসতে হবে দিনের বেলা, ওরা গ্রাম দিকটা কখনো আসে না তো। যেতে হবে না, আজকে রাত হয়ে গেছে, দেখেছো রাস্তায় কোনো লোক নেই, ফাঁকা রাস্তা, কোনো জমিতে হয়তো আগুন ধরিয়েছে, ওই যদি নোংরা ইয়েগুলো। বাবা রাস্তাটা খারাপ হয়ে গেছে, আগে কি সুন্দর ছিল। ওই যে কাকিমণিদের বাড়িতে ওই যে বলে আসে, ওই কি নাম ওর, সুজাতা, ওর মেয়েটার নাম কি, বাচ্চাটা, ওদের বাড়ি এই গ্রাম দিয়ে যেতে হয় একদম। হ্যাঁ, কি আর যাব না, দেখো এই যে সব টিম, এই যে গাড়িতে, ও দেখো গাড়িতে সব উঠছে। হ্যাঁ, আজকে আর যাবো না। কারণ রাত হয়ে গেছে, আর এদিকে ফাঁকা রাস্তা, আমরা কখনো আসি না তো, ওই জন্য আজকে আর যাবো না, ঠিক আছে? আবার বলছে টাউনের ওদিকে যেতে হবে, চাপলাম। চলো দেখো ওকে। হ্যাঁ, কালকে আমাদের কালনাতে একটা ভগপাগলার মানে কি বিশাল মেলা হয়, মানে কি মেলা হয় সারা দিন, স্টেশন বলো বলো প্রচুর ভিড় হয়। আর মানে এতই সুন্দর, মানে জায়গাটা সারা দিন, মানে এত প্রসাদ বিতরণ করা হয়, কালনাতে নাম করা। শুধু কালনা বলে না, মানে বাইরের থেকে লোক আসে প্রচুর। তোমরাও আসবে বন্ধুরা সবাই দেখতে, ঠিক আছে? দেখতে খুব ভালো লাগবে, আর দেখলেও তোমাদের খুব ভালো লাগবে, কারণ এতটাই ভালো লাগে। আমি আগে যেতাম না, এত ভিড় হতো, মানে গিয়ে দম মানে কি ছাড়ার মতো থাকে না, আর খুব ভয় লাগে আমার। আগে তো প্রচুর ভয় লাগতো, মানে ওই ভিড়ের মধ্যে যেতে, এতটাই ভিড় হতো। কিন্তু এখন যাই, এখন যেতে এখন ভালো লাগে, কারণ আমরা বিকেলবেলা সন্ধ্যের পরেটা যাই, দিনের বেলাটা যাই না, কারণ গরমের মধ্যে প্রচুর মানে কি মানে গরম লাগে, লাগে, ওই জন্য যাইনি। আমি একবারও দিনের বেলা যাইনি, আমি রাত্রেবেলায় সন্ধ্যের পরে ওদেরকে নিয়ে একসঙ্গে যাই। কিন্তু এত ভালো লাগে, তোমরাও আসবে কালকে। গেট পড়েছে, এখন ট্রেন আসবে, ওই জন্য দাঁড়িয়ে আছি। এখন ওরা আবার ঘুরতে যাবে, এখন এই ট্রেন আসবে, ঘুরতে চলে এসেছি। এখন অন্ধকার বলে বললাম না, অত আর ভেতরে যাব না, একদিন ওই গ্রামটা পুরো ভেতরটাই যাব, তোমরা দেখবে বন্ধু, খুব সুন্দর, পুরো ভিডিওটা করব। দেখো আমাদের বাড়ির থেকে যে দিকটাই যাব, ট্রেন লাইন পড়বে, এই যে যেই দিকেই যাই, সেদিনকেও দেখেছিলে যেই রাস্তাটায় যাচ্ছিলাম, একটু গ্রাম, খুব গ্রাম, পদ্মফুলের ওইটাও ট্রেন লাইন ছিল। এটাও দেখো, এইটাও
ট্রেন লাইন, যে দিকটাই যাব লাইন টপকাতেই হবে। আর যদি আমাদের কালনা টাউনের দিকে যাই তাহলে আর ট্রেন লাইনটা টপকাতে হয় না, কিন্তু আদার্স গ্রাম সাইডে গেলেই ট্রেন লাইন টপকাতে হয়।